হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, ঝিকিমিকি পিঠা। ঝিকিমিকি পিঠা বানানোর জন্য আমি আতপ চালকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। তারপর জল থেকে নিংড়ে আমি শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন ওইগুলোকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, 1 বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছে। দেখতেই পাচ্ছেন গুঁড়োগুলো পুরো ময়দা, উঠতেই পারছে, দেখতেই পাচ্ছে ময়দা যেমনভাবে উড়ে যায় তেমনভাবেই উড়ে যাচ্ছে। আমি চালুনি দিয়ে চেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। 1 বাটি আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আতপ চালের গুঁড়ো, ওগুলোকে আমি ভালো করে চেলেই নিয়েছি। এরপর সামান্য নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকবেন, অনুরোধ রইল দেখা। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি জল দিয়ে একটা পাতলা ডো বানিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছেন আমি চালটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ঝিকিমিকি পিঠা বানানোর জন্য বেশি কোনো উপকরণ লাগবে না, শুধু চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি আর নুন দিয়ে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা খুবই থকথকে ভাব হয়েছে। এইভাবে আমি ব্যাটারটা 5 মিনিট ধরে মিটিয়ে নিয়েছি। এরপর আমি উনুন জ্বালিয়ে পিঠাটা বানাতে চলে আসছি। তার জন্য আমি একটা মাটির পাত্র ব্যবহার করছি, ওটা দিয়ে আমি আজকে পিঠে বানাবো। পিঠে দেখতেই থাকুন, মজাদার একটি রেসিপি, যেমন দেখতে তেমনই খেতে। না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, আপনার রেসিপিটি দেখতেই থাকুন। বন্ধুরা আমি এখন প্রথমে উনুন জ্বালিয়ে নিচ্ছি, একটি মাটির পাত্র বসিয়ে দিচ্ছি। সম্পূর্ণভাবে গরম হয়নি, আধো আধোভাবে গরম হয়েছে, তাও তেল মেখে দিচ্ছে। ওটাকে 5 মিনিট মতো আমি ব্যাটারটাকে ঢেকে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন, এখন ঢাকনা খুলে আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্যাটারটা কেমন হয়েছে, থকথকে ভাব হয়েছে। বন্ধুরা এখন আমি তেল দিয়ে আমি এইভাবে কোলা ডাঁটা দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি বেলাটাকে 1 হাতে ধরেছি, 1 হাতে এইভাবে আমি হাতের সাহায্যে আমি ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি। শুকোতে প্রায় 2 মিনিট লেগে যাবে। 10 মিনিটের মধ্যে ঝিকিমিকি পিঠা বানানো যায়। উঠিল বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই ঝিকিমিকি পিঠাটা আমি এইভাবে উঠিয়ে নিচ্ছি, কত সহজ পদ্ধতিতে। দেখতেই পাচ্ছেন, 1 এক করে আমি নামিয়ে নিচ্ছি এই কাঠের পাত্রের মধ্যে। দেখতেই পাচ্ছেন। এরপর আমি আবারও ব্রাশ করে নিচ্ছি এইভাবে। বড় বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ওটাকে আমি চারিদিকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে ওঠে। তার জন্য এইভাবে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি খুন্তি দিয়ে উঠিয়ে নিলাম। এভাবে আমি 1 এক করে
বাকি সব কটি ঝিকিমিকি পিঠা এভাবে বানিয়ে নেব। আমার লাস্ট পিঠে ঝিকিমিকি পিঠেগুলো। কত সহজে আমি উঠিয়ে নিলাম সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন আমার বানানো শেষ হয়ে গেছে।